এই সাধু কিন্তু অন্যকে বড় করেন, অন্যের মর্যাদা হয় সাধুর ভূষণ, আর মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। সাধু কৃপা, সাধু কখনো দোষ দেখেন না, দোষের মধ্যে গুণ দেখেন। কেন বলছি এই কথা? আমরা কেউ দোষ দেখলে আমরা শুধু দোষটাই দেখতে জানি, কিন্তু সাধু দোষ দেখেন না, দোষের মধ্যে গুণকে খুঁজে বের করে। একটা প্রসঙ্গ আপনাদের শোনাই, ঘটনা নবদ্বীপের। নবদ্বীপের রানীর ঘাটে সিদ্ধ গৌরকিশোর বাবা, নাম ব্রহ্মের মন্দির, সেখানে তিনি থাকতেন। বয়স তখন তিনার প্রায় 100, অনেক বয়স। একদিন তিনি গঙ্গায় স্নান করে উঠেছেন, উঠে কপিক পড়ছেন। বয়স হয়েছে তো, হাতটা কাঁপছে, তার মধ্যে আবার বইছে ঝোড়ো হাওয়া, কপিটা পড়তে পারছেন না, কপিটা পড়তে পারছেন না ঠিক মতো, বয়স হয়েছে না। সেই সময় পাশে দাঁড়িয়ে ছিল তখনকার সময়কার একজন, কি বলবো, মস্তানি বলতে পারেন, নাম জগদীশ মৈত্র। তিনি এসে সাধুকে বলছেন, কি বাবাজি, অসভ্যতার জায়গা পাও না? হ্যাঁ, ঘাটে মহিলারা স্নান করছে আর তুমি এখানে অসভ্যতামি করছো। সাধু বলছেন, বড্ড বাতাস বইছে তো, কপিটা পড়তে পারছি না বাবা। সাধু তো, আর কারোর মধ্যে দীনতা থাকুক আর না থাকুক, সাধুর মধ্যে তো দীনতা রয়েছে, তিনি দীনতা অবশ্য বলছেন। জগদীশ মৈত্র বলছে যে নিজের চরিত্র খারাপ আর দোষ দিচ্ছ বাতাসের। হ্যাঁ, যেই না বলা অমনি সাধুর গালে এক চর মেরে দিয়েছেন। দেখেন সাধুর কাছে কত বড় অপরাধ করে বসেছেন। অন্য কেউ হলে পাল্টা জবাব দিত। সাধু তিনি বলছেন, সিদ্ধ পুরুষের গালে চর মেরেছেন। সিদ্ধ পুরুষ সেই সাধু বলছেন যে তুমি আমার কত বড় বন্ধু, বন্ধু না হলে কি তুমি আর আমায় শাসন করো? আমার মঙ্গল না চাইলে কি তুমি আমাকে শাসন করো? তুমি আমার কত বড় বন্ধু, তাই তো তুমি আমায় চর মেরেছ। সাধু বলছে, আর আসবো না, আর কোনোদিন আসবো না। এই বলে তিনি চলে গেলেন। জগদীশ মৈত্র তিনি পিছনে বসে বসে ভাবছে, আচ্ছা দিয়েছি বাবাজিকে, আচ্ছা শিক্ষা দিয়েছি। বেশিক্ষণ না, জগদীশ মৈত্র বাড়ি পৌঁছাতেও পারলেন না ঠিক মতো, হাত পা অসহ্য যন্ত্রণা, হাহাকার করছে, চিৎকার করছে, ব্যথা ব্যথা বলে মরে গেলাম বলে হাহাকার চিৎকার দিচ্ছে। সাধু চরণে অপরাধ করে এসেছে, এতই সহজ? জগদীশ মৈত্র লুটিয়ে পড়েছে বিছানায়। দেখেন, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কিন্তু আমার কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। গৌরকিশোর বাবা সিদ্ধ পুরুষ, তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার গোবিন্দ ক্ষমা করলেন না, ঠিক শাস্তি প্রদান করেছেন। জগদীশ মৈত্রের এরকম অবস্থা দেখে জগদীশ মৈত্রের বাড়ির লোক তাড়াতাড়ি ছুটে গেলেন সাধুর কাছে, গিয়ে জানালেন সাধু আসলেন। তিনি এসে জগদীশ মৈত্রের গাটা বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, হে মহাপ্রভু, তুমি আমার জন্য একে এত কষ্ট দিও না। সাধুর দীনতা, সাধুর বিনয় ভাব, এই বিনয় ভাব একমাত্র আসবে বিদ্যা, সঠিক বিদ্যা অর্জন করলে, বিদ্যা বিনয় সম্পন্ন।
কোন বিদ্যা? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন যে রামানন্দ, বলতো কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্তিরূপ যে বিদ্যা, সেই বিদ্যাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে অন্য নাহি আর। কৃষ্ণ ভক্তিরূপ যে বিদ্যা, সেই বিদ্যাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আর বিদ্যাই কিন্তু আমাদেরকে বিনয় প্রদান করেন। সাধুর এই দীনতা, সাধুর কাছে অপরাধ করেছেন, ছোটখাটো অপরাধ নয়, কত দীর্ঘ বড় অপরাধ সাধু ক্ষমা করে দিয়েছেন। আর তিনি বলছেন, জগদীশ মৈত্রের গাটা বুলিয়ে দিচ্ছেন আর বলছেন যে হে মহাপ্রভু, তুমি আমার জন্য একে এত কষ্ট দিও না। সাধু কৃপায় জগদীশ মৈত্র সুস্থ হলেন। সুস্থ হয়ে জগদীশ মৈত্র সাধু চরণে লুটিয়ে পড়েছেন। সাধু কৃপা, এই সাধু কৃপার ফলেই একমাত্র আমাদের মধ্যে যে বিষয় আশয়ের যে একটা অহংকার, আমি এবং আমার যে একটা অহংকার, সেই অহংকারটা দূরীভূত হবে।